বিশাল বড় ইলিশ একটা ল্যান্ড করবে আমাদের নৌকা এখানে। লঞ্চের এই জায়গাটাতে এসে পয়সা একবারে উসুল হয়ে গেল। ঢাকা থেকে আজকের অভিযান চাঁদপুরের দিকে, খুঁজবো ইলিশ মাছ। আর সেজন্যই চলে আসছি সদরঘাটে। সদরঘাট কাউন্টারে প্রবেশের আগে একটা টার্মিনাল টিকিট করে নিতে হয়। টার্মিনাল টিকিট করে নিয়ে এই যে দেখতেছেন একটা পাটাতন, এটা দিয়ে হেঁটে চলে যেতে হবে একবারে ঠিক লঞ্চের সামনে। এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এগুলোয় যাবে হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। আপনার সময় অনুযায়ী পছন্দ মতো লঞ্চে উঠে পড়ুন। লঞ্চে উঠেই দেখবেন গেটের বাম অথবা ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। সম্ভব হলে টিকিট ক্রয় করে নিন। ডেকের নিতে পারেন চেয়ারের, নিতে পারেন কেবিনের, নিতে পারেন এসি টিকিট। আপনার পছন্দ মতো টিকিট ক্রয় করুন। এরপর প্রবেশ করুন লঞ্চের ভিতরে। এই যে চেয়ারগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে চেয়ার কোচ বা চেয়ার। যারা আমার মতো প্রথমবার লঞ্চে ভ্রমণ করবেন তাদেরকে বলবো ডেকের টিকিট করে নেওয়ার জন্য। ডেকে আপনারা ভ্রমণ করে একরকম মজাই পাবেন বলা যায়। আসসালামু আলাইকুম সবাইকে। ডাইরেকশন চলে আসছে লঞ্চের উপরে। আজকে যাবো হচ্ছে চাঁদপুরে, ইলিশের বাড়ি চাঁদপুরে। তো একদিকে একটু ছোটখাটো একটা ট্যুর দিব চাঁদপুরে, আপনাদেরকে দেখাবো চাঁদপুরের ইলিশ এবং চেষ্টা করবো যে চাঁদপুরে নামার পর ছোট জায়গা ঘুরে দেখানোর জন্য। তো চলেন চাঁদপুরে যাই। আমাদের লঞ্চ ছেড়ে দিল, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি চাঁদপুরের দিকে। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দেওয়ার যে একটা অপরূপ দৃশ্য সেটা নিতান্তই আপনাদের ভালো লাগবে। সেই সাথে বর্ষাকালে বুড়িগঙ্গার পানি যে কী পরিমাণ পরিষ্কার সেটা আপনারা পানির কালার দেখলেই বুঝতে পারছেন। বুড়িগঙ্গার বুক চিরে ছুটে চলেছে চাঁদপুরগামী লঞ্চ। হয়তোবা 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই আমরা চাঁদপুরে পৌঁছে যাব। সেই সাথে আমরা উপভোগ করব বুড়িগঙ্গার দুই পাশের অপরূপ সৌন্দর্য। ট্যুরিস্ট হিসেবে যারা লঞ্চে আরোহণ করেন তাদের বেশিরভাগই ডেকে বসেন এবং তারা লঞ্চ ছাড়া মাত্রই কেউ বা ভিডিও করতে কিংবা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন প্রকৃতির সান্নিধ্যে থাকা লঞ্চগুলোর মধ্যে। মানে ওই পাশে ইঞ্জিনের অনেক বেশি শব্দ ছিল, তাই ভাবলাম যে অপোজিট সাইডে যাই, কারণ পিছন সাইডে হচ্ছে ডেক যেখানে বসার জায়গা, কিন্তু সেই জায়গায় আসলে ইঞ্জিনের শব্দ অনেক বেশি, তো ঠিকভাবে কথা বলতে পারতেছিলাম না, তাই ভাবলাম যে একটু পিছনের সাইডে আসি। তো এটা হচ্ছে বোগদাদিয়া 13 লঞ্চ, আর এটার ডেকের ভাড়া হচ্ছে 180 টাকা নিল আমার কাছ থেকে চাঁদপুরের, আর চেয়ারের ভাড়া হচ্ছে 280 টাকা দেখলাম, আর নর্মালি কেবিন আছে এগুলোর ভাড়া কত আমি সঠিক জানি না। কারণ কথা হচ্ছে যে যাইতে সময় কতক্ষণ লাগবে, এটা নর্মালি 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে যাইতে এখান থেকে চাঁদপুর যাইতে। আর এটা হচ্ছে সকাল 8টার সময়, একবারে কারেক্ট 8টার সময় ছেড়ে দিচ্ছে। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবার কিছুক্ষণের মধ্যে আমাদের চোখের সামনে ভেসে উঠছে বুড়িগঙ্গার দুই পার ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন রকমের শিল্প কলকারখানা। কোথাও বা সিমেন্টের ফ্যাক্টরি, কোথাও বা গার্মেন্টস, কোথাও বা বিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে বুড়িগঙ্গার বুক ভেদ করে ছুটে চলেছে চাঁদপুরগামী লঞ্চ। লঞ্চ ট্রাভেলের না একটা মজা পাইলাম, যেহেতু আমার জীবনের প্রথম লঞ্চ ট্রাভেল আজকে। তো আপনারা যদি ছাদে আসেন স্বল্প দূরত্বের যাত্রাগুলা, সেটাতে একটা মজার বিষয় আপনাদেরকে বলি যে ছাদের মধ্যে রোদ অনেক, কিন্তু রোদ গায়ে লাগে না, প্রচুর বাতাস আছে, আর নদীর মধ্যে দিয়ে যাচ্ছেন একবারে ঠান্ডা বাতাস, হিমশীতল বাতাস। দাও 10 টাকার পেয়ারা দাও। আরে এমনি পেয়ারা দাও, বানাইতে হবে না, লবণ দিয়ে দিবা শুধু। বাংলাদেশে যেখানে যাই হকার থাকবে না হইতে পারে না। 10 টাকার পেয়ারা নিলাম, বেশ মজা আছে, মিষ্টি আছে পেয়ারাগুলা। হকার সব জায়গাতেই, ট্রেন, বাস কিংবা লঞ্চ, ভালোই মিষ্টি। এখন যে ব্রিজটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ, আর এই মুক্তারপুর ব্রিজ
আপনার হচ্ছে এই পাশে মুন্সিগঞ্জ আর এই পাশে আছে নারায়ণগঞ্জ। তো মুক্তারপুর ব্রিজ যুক্ত করছে মুন্সিগঞ্জকে নারায়ণগঞ্জের সাথে। আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা মুন্সিগঞ্জে চলে যাব। মুন্সিগঞ্জ হচ্ছে এই লঞ্চের প্রথম স্টপেজ, আর এর পরের স্টপেজ হচ্ছে চাঁদপুর। অর্থাৎ দুইটা স্টপেজ এখানে, প্রথমটা দুইটা বলতে তিনটা স্টপেজ ইন টোটাল। প্রথম হচ্ছে ঢাকা সদরঘাট, এরপর মুন্সিগঞ্জ, আর এরপরে হচ্ছে চাঁদপুর একবারে। তো আমরা পার করতেছি হচ্ছে মুক্তারপুর ব্রিজ। দর্শক, এই হচ্ছে লঞ্চের টিকিট, এমভি নিউ মেঘনা রানী, ঢাকা চাঁদপুর। এটার ভাড়া নিলে হচ্ছে 190 টাকা লেখা, কিন্তু ভাড়া দিয়েছি 180 টাকা। ডেকের ভাড়া একটু কম নেয়, এটা স্বাভাবিক একটা বিষয়। ঢাকা থেকে সেরে আসা এমভি নিউ মেঘনা রানী লঞ্চ তার যাত্রাপথের প্রথম স্টপেজ মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে এখন যাত্রা বৃদ্ধি করবে। এই দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ ঘাট, প্রচুর মানুষ দাঁড়ায় আছে লঞ্চে ওঠার জন্য। মুন্সিগঞ্জে ঘাটে হচ্ছে লঞ্চ ফিরতেছে এবং এই ফাঁকে একটা লঞ্চের দেখা পেয়ে গেলাম। এটার নামটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে এমভি শতাব্দী বাঁধন লঞ্চ। এটা খুব সম্ভবত যাবে হচ্ছে কালীগঞ্জ, ইলিশা, দৌলত খা, হাকিমউদ্দিন। দেখেন একবারে ধলেশ্বরীর বুক চিরে চলে যাচ্ছে লঞ্চ। বেশ বড় লঞ্চ এটা। ঘাটে যখন লঞ্চ ভিড়ে তখন দেখেন ছোটোখাটো নৌকাগুলোর অবস্থা কী হয়। এটা একটা ছোটোখাটো লঞ্চ, আর আমাদেরটা একটু বড় এর থেকে, যে কারণে দেখেন এটা কি পরিমাণ দুলতেছে। ঘাটে লঞ্চ ভিড়ার সঙ্গে সঙ্গে একটা ট্রলার চলে আসছে এখানে। এই যে হকাররা উঠে গেল লঞ্চে, এনারা সম্ভবত মাছ টাছ কিছু একটা নিয়ে আসছে। তো সত্যি বলতে আমি বেশ উপভোগ করতেছি আজকের লঞ্চ জার্নিটা। আমার খুবই ভালো লাগতেছে। ওয়েদার এখন বেশ মেঘলা মেঘলা আকাশ, রোদ নাই বললেই চলে, তবে আশেপাশের পরিবেশ খুবই ভালো, ঠান্ডা বাতাস আছে। আর এই পাশে দেখেন কতগুলো জাহাজ দাঁড়ায় আছে, অনেকগুলো জাহাজ দাঁড়ায় আছে। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে লঞ্চ ফিরতেছে। আর এই সুযোগে যে দেখাইলাম আপনাদেরকে, যাদের লোক হচ্ছে উপরে উঠতেছে নৌকা থেকে, সেই লোকটা নিয়ে আসছে হচ্ছে ঝাল গুড়, বা ঢাকায় এটাকে বলে হচ্ছে ঘুগনি। সেই ঘুগনি নিলাম 10 টাকা। ঘুগনি, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা দিয়ে মাখাইছি। একবারে লঞ্চের সামনের দিকে এবার চলে আসছি। মানে অনেকক্ষণ ধরে এই জায়গাটা খুঁজতেছিলাম, কিন্তু 3 তলায় খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে 2 তলায় এসে পাইলাম। লঞ্চের এই জায়গাটাতে এসে পয়সা একবারে উসুল হয়ে গেল। জীবনের প্রথমবার লঞ্চে উঠে এই জায়গাটাতে এসে একবারে সেই লেভেলের একটা মজা লাগতেছে। এত সুন্দর আর ঠান্ডা বাতাস এই জায়গায়, কল্পনা করার মতো না। পুরো টাইটানিক সিনেমার একটা জায়গা। ঠিক এই যে আমার এই জায়গাটা দেখেন, এইখানে যদি টাইটানিকের মতো দুজন কাপল দাঁড়ায় যায়, তাহলে মনে করেন যে পিছন থেকে নেন বা সামনে থেকে শ্যুট করেন না কেন ড্রোন দিয়ে, সেই লাগবে, একবারে অস্থির দেখা যাবে। চলে যাচ্ছে, এটা হচ্ছে চাঁদপুরের সোনার তরী। এটা চাঁদপুর থেকে ছেড়ে আসলো, এটা ঢাকায় যাবে। এই জায়গাটা সম্পর্কে একটু বলে রাখি, এটা হচ্ছে মেঘনা আর ধলেশ্বরী নদীর হচ্ছে মোহনা। দেখেন বিশাল, মানে আমরা হচ্ছে ধলেশ্বরী থেকে মেঘনায় ঢুকে পড়ছি এখন, সেটার মোহনা। এতক্ষণ বুঝতে পারিনি, মাত্রই বুঝলাম যে এটা হচ্ছে মেঘনা। আমরা যাবো হচ্ছে এই দিকে। মাই গুডনেস। এখন ঠিক সামনে দুটি লঞ্চের মতো দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে কার্নিভাল ক্রুজ বা ফেরি, যেটা ইলিশা ঘাটে যায় গাড়ি নিয়ে। আর সামনেরটা কিন্তু গ্রিন লাইনের ওই লঞ্চগুলো বা ওয়াটার ক্রুজ যে বলে, সেগুলো। অবশেষে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি নিউ মেঘনা রানী লঞ্চে চড়ে চাঁদপুরের দিকে চলে আসলাম। এই যে সামনে যে ঘাটটা দেখতেছেন, বেশ দূরে লাল কালার একটা সাইনবোর্ড, এটাই হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। আর হয়তো বা মিনিট 10-এর মধ্যেই চাঁদপুরে চলে আসবো আমরা। এরপর এখান থেকে নেমে চেষ্টা করব চাঁদপুরের ইলিশ দেখানোর সবার আগে।
বাপরে বাপ, মানুষের যা চিল্লা চিল্লি। অবশেষে চাঁদপুর চলে আসলাম এবং লঞ্চ টার্মিনালে নেমে গেছি। এখন এখান থেকে যাবো ইলিশের বাড়ি চাঁদপুর। কোথায় যাওয়া যাক দেখা, এখানে অনেকগুলো অটো আছে যারা চিল্লাচিল্লি করতেছে, এখানে যাবে ওইখানে যাবে, কিন্তু আমরা যেহেতু ঘুরতে আসছি এইসব অটোয় আমাদের কোনো কাজ নেই। আর এই যে পিছনে একটা লঞ্চ আছে, এই যে এটা এমভি রফ, এটা হচ্ছে এখন মনে হয় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এখান থেকে। চলেন আমরা সামনের দিকে আগাই, কত দূর যাওয়া যায়। আপনাদের একটা জিনিস দেখাই, ঢাকার লঞ্চের আশপাশে দেখেন এই যে ইলিশ মাছ দেখছেন, পদ্মার ইলিশ। আসলেই পদ্মার কিনার সন্দেহ আছে। এই যে পদ্মার ইলিশ সাজাই রাখছে, এগুলো এখান থেকে কিনে কিনে মানুষ ঢাকা নিয়ে যায়। এই যে দেখেন এখানেও ইলিশ নিয়ে আসছে, এগুলা আসলেই চাঁদপুরের কিনা সন্দেহ আছে, পদ্মার ইলিশ কিনা। দেখে বেশিরভাগই তো ইলিশ হওয়ার কথা হচ্ছে কক্সবাজার বা চিটাগাং থেকে, সাগরের ইলিশ। এরা চাঁদপুরের পদ্মার ইলিশ বলে বিক্রি করে। 20 টাকা অটো ভাড়া বাছাই দিলাম, দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম হচ্ছে লঞ্চ টার্মিনাল থেকে এই বড় স্টেশনের এই জায়গায়, যেটা হচ্ছে নদীর মোহনা। তো এখান থেকে মনে হয় আর 1-2 মিনিট হাঁটতে হবে, মোটামুটি 7-8 মিনিট বা 10 মিনিটের হাঁটার রাস্তা। 10 টাকা অটো ভাড়া হওয়া উচিত, কিন্তু ট্যুরিস্ট দেখে বেটারা 20 টাকা করে যাচ্ছে, তাই ভাবলাম যে না আজকে হেঁটেই আসবো, দেখি কী হয়। এটাই হচ্ছে চাঁদপুরের বড় স্টেশন বা প্রথম ট্যুরিস্ট স্পট। আর এটাই হচ্ছে সেই ইলিশের বিখ্যাত ভাস্কর্য, যেটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বানিয়ে দিয়েছে সাধারণ মানুষের জন্য। আর এই যে নদী, মেঘনা টাকা দিয়ে নদী, খুব সম্ভবত 3 নদীর মোহনা এইটাই। এখানে ঘোরার মতো আসলে তেমন কিছু না, জাস্ট একটা জায়গা, বেশ সুন্দর, ঠান্ডা বাতাস আর বৃষ্টি পড়তেছে। বৃষ্টির সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, বৃষ্টি নামের কোনো মেয়েকেও আমি চিনি না, কিন্তু আমি যেখানে ঘুরতে যাই সেখানেও বৃষ্টি আসে। এই যে একটা বড় রকমের সমস্যা, এখান থেকে মুক্তির কোনো উপায় পাচ্ছি না। আজকে চাঁদপুর আসছি, এখানেও বৃষ্টি পড়তেছে। গরমে একবারে নেমে গেছি। লেবুর শরবত ফ্রেশ, মিষ্টি হয় নাই কাকা, 1 চামচ চিনি দিলে হয়। তো এই হচ্ছে ইলিশ চত্বর, এইখানে আর তেমন কিছু নেই। জায়গাটার নাম বড় স্টেশন। যারা চাঁদপুরে আসবেন লঞ্চ ঘাট থেকে নেমে সবার আগে বড় স্টেশনে আসবেন। আর এখানে যেটা ঐতিহ্য সেটা হচ্ছে একমাত্র এই যে চাঁদপুরের এই 3 নদীর মোহনা আর এই যে ইলিশের যে ভাস্কর্য আছে এইটা। তো এখানে আসে ছবি তুলবেন 2-4টা, সামনে পিছনের দিক থেকে 2-4টা ছবি তুলে নেবেন, আপনার কাজ শেষ। চাঁদপুরের সঙ্গে ঢাকার কোনো রেল যোগাযোগ নাই। তো এটা দেখে অনেকে মনে করতে পারেন যে চাঁদপুরে রেল নেটওয়ার্ক আছে কিনা। তাদের জন্য চাঁদপুরে কিন্তু রেল স্টেশন আছে, যেটা হচ্ছে লোকাল কমিউটার ট্রেনগুলো যাওয়া আসা করে। যে দেখেন স্টেশন চাঁদপুর শহরের, এখন কোনো ট্রেন আপাতত দেখতেছি না, ট্রেন আছে কিনা সেটাও আমার জানা নেই। এটা হচ্ছে বড় স্টেশন এই জায়গাটার নাম। আর ওই যে ইলিশ যে চত্বর আছে সেটার একদম পাশেই, মানে রাস্তার এই পার আর ওই পার। চাঁদপুরের ইলিশের যে চত্বর সেটার পাশেই রয়েছে হচ্ছে এই যে রক্তধারা নামের হচ্ছে একটা ভাস্কর্য। এই ভাস্কর্যটার মূল কারণটা কি সেটা যদি আপনাকে বলি, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রচুর অত্যাচার করে এই জায়গায়। তো সেটার স্মৃতিকে ধরে রাখার জন্য দেখেন রক্তের ফোঁটার মতো একটা বিন্দু ঝুলতেছে, সেটা দিয়ে বানানো হয়েছে রক্তধারা। 3 নদীর মোহনায় রক্তধারা ভাস্কর্য দেখেন, জেনারেশন জেড বা জেনজি এর হচ্ছে স্মৃতি রয়েছে এই জায়গাটাতে। আমি জানি না এই যে চোখের মধ্যে কাপড় পরানো এটা আগে ছিল কিনা, মনে হয় নতুন হচ্ছে, এটা আঁকা হয়েছে 5 আগস্ট নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর। এটা হচ্ছে একটা নদী, তারপর এই যে সোজা গেল আরেকটা নদী, আবার হচ্ছে এই যে এই পাশে হচ্ছে আরেকটা নদী, যেটা হচ্ছে 3 নদীর মোহনা। 3 নদীর মোহনা একটু বসে বাতাস খাচ্ছি, মানে খুব সুন্দর পরিবেশ, প্রচুর ঠান্ডা বাতাস। এই জায়গায় সারাদিন আপনারা বসতে পারেন। একবারে বট গাছটা আছে, এই বট গাছের নিচে হচ্ছে আমি বসছি, 10-15 মিনিট বসি, শরীরটা ঠান্ডা হোক, তারপর এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাবো। চাঁদপুরের
চাঁদপুরের 3 নদীর যে মোহনা সেখান থেকে এখন যাচ্ছে হচ্ছে মিনি কক্সবাজার। নৌকাগুলোর ভাড়া নেবে হচ্ছে আপ ডাউন 100 টাকা, ওখানে আধা ঘন্টার মতো রাখবে, এরপর আবার চলে আসতে হবে। তো এই যে একটা নৌকা নিয়ে উঠে গেলাম। মানে নদীর যে অবস্থা, সাগরের মতো বড় বড় ঢেউ, আর আমি এরকম ঢেউয়ে কোনোদিনও যাইনি, জানি না কেমন হয়। তো চলেন আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব নৌকার। আমার তো খালি ভয় লাগে, নৌকায় তো উঠে গেছি, ধরে রাখছি, আমার এমনি তো ভয় লাগে এইসব। মেঘনার মোহনায় নৌকার মধ্যে বসে আছি, নৌকা কিন্তু প্রচুর পরিমাণে দুলতেছে, বেশ সাবধান থাকতে হবে যেন পড়ে টরে না যাই। ভয় লাগে খালি আমার। আমি কখনো আসলে আমাদের এলাকায় নদী নেই, এইসব জায়গায় কখনো ওঠাই নেই, তো সেটা যাই হোক ব্যাপার না। চলেন ঘুরে আসি মিনি কক্সবাজার। যাই হোক অবশেষে মিনি কক্সবাজারে চলে আসছি আমরা। এখন হচ্ছে ল্যান্ড করবে আমাদের নৌকা এখানে। আল্লাহ, আস্তে যাক। প্রায় 20 মিনিটের নৌকা জার্নি শেষ করে অবশেষে এই যে মিনি কক্সবাজারে চলে আসলাম চাঁদপুরের। নৌকা ভাড়া হচ্ছে আপ ডাউন মিলাই 50 টাকা করে, 100 টাকা। আসতে পারেন, খারাপ না। নৌকা জার্নিটাই মেন। এখানে এসে অনেকে গোসল করে, আপনারা চাইলে গোসল করতে পারেন। এই হচ্ছে চর। শীতকালে মনে হয় আরও বেশি সুন্দর থাকে। আর এই যে নদীর পাড়টা এরকম, যে কারণে এটার নাম মিনি কক্সবাজার। এবার আপনাদেরকে ইলিশ মাছ যে আড়তে, এই যে দেখেন অনেকগুলো বস্তা হয়ে গেছে, এগুলো ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর এই যে খুচরা ইলিশের বাজারে ঢুকে গেছি আমি। ইলিশ মাছ, শুধু ইলিশ, সব দিকে খালি ইলিশ। এত বিশাল ইলিশ। কেজি কত করে এগুলো আমার? 1400 টাকা কেজি। বিশাল, এটা তো আরো বিশাল। বিশাল বিশাল এক একটা ইলিশ আছে এই জায়গায়। আপনারা যার যেটা পছন্দ, 10 টাকা করে ইলিশ, 10 টাকা করে ফ্রি দিয়ে দেন ভাই একটা। বিশাল বিশাল ইলিশ, যার যেটা পছন্দ, যতগুলা পছন্দ নিয়ে যাইতে পারবেন এখান থেকে, কোনো টাকা লাগবে না, ফ্রি দিয়ে দিব সব। এই ইলিশ ধরে দেখাই, এই দেখেন বিশাল বড় ইলিশ এক একটা। এক একটা ইলিশের ওজন 2.5 কেজি 3 কেজি পর্যন্ত দেখলাম, দেখে তো মাথাটা নষ্ট হয়ে গেল। এত বড় ইলিশ খায় কে? ইলিশ তো দেখা শেষ, ইলিশ কিনলাম না, বাসায় কেউ নেই, আর এত টাকাও নেই ইলিশ কেনার মতো। তবে ইলিশ তো খাইতে অসুবিধা নেই, এক পিস ইলিশ তো খাওয়া যাইতেই পারে। চলেন এখন লাঞ্চ করি। অনেকগুলো হোটেল আছে এই জায়গায়, আপনাদের যার যেটা যেখানে পছন্দ সেখান থেকে ইলিশ নিতে পারেন। এই যে ইলিশ মাছ এক জায়গায় ভাজিও চলতেছে। আচ্ছা, একটা হোটেলে আসছি। কাকা এগুলা সিঙ্গেল ইলিশ কত করে? 150। 120। এগুলো 150। আর বেগুন ভাজি? বেগুন ভাজি 20 টাকা না? আর এই যে এগুলো ছোট, আর এগুলো একটু বড়, এই জন্য 150। ডিম টিম আছে নাকি? আর ওদের ঠিক পিছন পাশে নদীর পাশেই খাওয়া দাওয়া হোটেল, এই হোটেলে খাইতে আসছি। ইলিশ মাছ নিলাম একটা 120 টাকা গেছে। আচ্ছা, এই যে আমার ইলিশ মাছটা ভাজি হচ্ছে। একটা মোটা দেখে বেগুন দিয়ে দেন, একটা বেগুন, আর ভর্তা তো নিবই। আপনারা চাইলে এই হোটেলেও আসতে পারেন। এই সাইডে হচ্ছে মাছের আড়ত, এই যে এইটা, এই দরজাটাই হচ্ছে আড়ত, আর এই হচ্ছে খাওয়া দাওয়া হোটেল। আর এই যে মুরব্বি কাকা রান্না করতেছে, মুরব্বি অনেক রকম খাবার দাবার রয়েছে এই জায়গায় দেখেন। তো এগুলো এখন টেস্ট করবো আমরা। তো এই হচ্ছে চাঁদপুরের দুপুরের খাবার। বেগুন ভর্তা, মাছ ভর্তা, কলা ভর্তা আছে, একটা বেশ বড় সড়ো ইলিশের পিস, সাথে ডিম আছে, আর বেগুন ভাজি দেখেন, আর এই যে ডাল আছে বেশি। তো এই সবগুলো দিয়ে ইনশাআল্লাহ খাওয়া শুরু করব। দাম তো আপনাদেরকে বললাম, এটা হচ্ছে 120 টাকা, এটা হচ্ছে 30 টাকা, 10 টাকা 10 টাকা 10 টাকা, আর ডাল মনে হয় 10 টাকা নেবে। তো চলেন খাওয়া শুরু করে দিই। মাছ তো খাবোই, সবার আগে বেগুন ভর্তা দিয়ে টেস্ট করে দেখি।
মাছের ভর্তা, বেগুন ভর্তা ভালোই, খারাপ না। অনেকটা শুটকির ভর্তার মতো লাগতেছে। বেগুন ভাজি কত বড়, 30 টাকা। বেগুন ভাজি আজ জল যেরকমটা হয়, ডিম সহ, মেইন তো হচ্ছে এটা। এত মজা কেন ইলিশ মাছ, ইলিশ মাছ সাথে শুকনো মরিচ আর এই যে ইলিশের ডিম, দারুণ। কয়েকটা নাম করা হোটেল আছে চাঁদপুরের এই জায়গায়, সেখানে যদি খাইতে যান এই ডিম সহ এই ইলিশ মাছটার দাম প্রায় 350 থেকে 400 টাকা। আর যদি আপনারা খানের ইচ্ছে আসেন, মানে মাছ ভাতের ট্রাই দিতে এসে যদি খান, এখানে 120 টাকা পেয়ে যাবে। যাই হোক, চাঁদপুরের মোটামুটি ভিডিও শেষের দিকে চলে আসছি। ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া দাওয়া হয়ে গেল। একবারে চাঁদপুরে যে আড়ত, মেইন আড়ত বড় স্টেশনের পাশেই, সেখানেই আসলে খাওয়া দাওয়াটা করলাম। তো যারা যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে একটা কথা বলি, আমার প্রত্যেকটা জেলা ঘোরার যে খরচটা হচ্ছে টোটাল কস্ট, সেগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা অটোতে উঠে গেছি, এখন যাবো হচ্ছে কালীবাড়ি, সেখানে গিয়ে 1 মিনিট আইসক্রিম খাবো আর আপনাদেরকে সেটারও কীরকম স্বাদ জানাবো, এবং সেটার পরই লঞ্চঘাটে উঠে ঢাকা। বড় স্টেশন থেকে কালীবাড়ির অটো ভাড়া হচ্ছে 10 টাকা। তো চাঁদপুরে কিন্তু স্ক্যাম হয় অটো ভাড়া, বোট ভাড়া এগুলো নিয়ে, আপনারা একটু সাবধান থাকবেন, দামাদামি করে নেবেন। তো বিশেষ করে বোট ভাড়ার ক্ষেত্রে, কারণ ওটা বেশি টাকা লাগে। আপনারা যদি রিজার্ভে যান একরকম, আবার সিঙ্গেল গেলে একরকম, তাই একটু সাবধান থাকার চেষ্টা করবেন। এটা হচ্ছে চাঁদপুর কালীবাড়ি মোড়, আর আমি এখন যাচ্ছি 1 মিনিট সুইটে। তো এই যে এটাই হচ্ছে বিখ্যাত 1 মিনিট সুইট। দোকান কি বন্ধ নাকি না খোলা আছে? বন্ধ না খোলা? খোলা। এটা হচ্ছে সেই চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট সুইটের আইসক্রিম, যেটা খাওয়ার জন্য সবাই আসলে কালীবাড়ি মোড়ে আসে। তো আজকে আমিও চলে আসছি, চলেন টেস্ট করে দেখি আগে। মাই তো সেই লেভেলের মজা, এটা পার্সেল করে ঢাকায় নিয়ে যেতে পারলে বেশ মজা হইতো। ক্রিমি, মানে হচ্ছে আমরা ছোটোবেলায় যে আইসক্রিম খাইতাম না, মিল্ক আইসক্রিম, ঠিক সেরকম স্বাদ। তো অসাধারণ খাইতে, একটা খাইতে হবে না, এইটা খাইতে হবে মনে হচ্ছে আমার। মারাত্মক টেস্ট, আল্লাহ, চাঁদপুর আসা সার্থক। আজকে টাকা পয়সা যাই খরচ হোক, কিন্তু এই জিনিসটা মানে এক কথায় অকল্পনীয়। আমার একটু কাশির সমস্যা, বাট এই আইসক্রিমের ফ্যান হয়ে গেছি। যত জিজ্ঞাসা করলাম যে এটা ঢাকায় নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি, তারা বললো এই আইসক্রিমটা ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট ম্যাক্সিমাম, তারা বের করে দিবে, এরপর 5 মিনিটের মধ্যেই খাইতে হবে। দেখেন অলরেডি গলে গেছে। তো ঢাকায় নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এটা খাইতে হলে আপনাকে চাঁদপুরেই আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও চাঁদপুর ভ্রমণের, জেলা ভ্রমণের দ্বিতীয় ভিডিও। এটা চাঁদপুর দিয়ে দ্বিতীয় ভিডিও শেষ হলো। তৃতীয়তে কোথায় যাওয়া যায়, কিশোরগঞ্জ অথবা নেত্রকোনা যাইতে পারি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর 1 মিনিট আইসক্রিমের সাথে থাকুন।